থাকছে বাজার দর পরিস্থিতি। ঝিনাইদহের পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সরবরাহ কম, জ্বালানি তেল সংকটে পরিবহন খরচ বাড়তি, এসব কারণে সবজির দামও বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহ সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MR রাসেল। রাসেল, কোন কোন সবজির দাম বেড়েছে জানাবেন এবং তার পাশাপাশি ক্রেতারা কোনো ক্ষোভ প্রকাশ করছেন কিনা এতে? স্বর্ণা, নিত্যপণ্য বাজারের চলমান যে ঊর্ধ্বগতি তাতে স্বস্তির কোনো খবর নেই। নাভিশ্বাস ফেলছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার, নতুন হাটখোলা সবজি বাজারে, এবং এখানে সকাল থেকে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত জমি থেকে সবজি খুব সকালেই কিন্তু এই বাজারে নিয়ে আসে এবং দিনভর চলে বেচা বিক্রি। আমি যদি আজকের সবজির দামটা যদি আপনাকে জানিয়ে রাখি, তাহলে বেগুন গত সপ্তাহে 40 থেকে 45 টাকা পাইকারি দামে বিক্রি হলেও আজকের বাজারে 70 থেকে 80 টাকা দামে বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে গত সপ্তাহে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দামও কিন্তু প্রত্যেকটা সবজিতে কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে সরবরাহ কম এবং দেশে চলমান জ্বালানি তেলের যে অস্থিরতা, যার কারণে পরিবহন খরচ বেশি লাগছে। এজন্য প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা, এমনকি কিছু কিছু সবজি 20 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। এদিকে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অসাধু যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু জ্বালানি তেলের অজুহাতে তারা বাজাজ সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু তারা দাম বৃদ্ধি নিচ্ছে। তবে তারা বলছেন যে নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এই দামটা আর বেশি নিতে পারবে না। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের যে সবজি বাজার রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি। স্বর্ণা। ঝিনাইদহ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন MR রাসেল।